নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওয়ে আমি আবারও আলোচনা করব আমাদের সকলের প্রিয় টিম কলকাতা নাইট রাইডার্সের কিছু গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে। জানি কেকেআর ফ্যানেরা কিন্তু খুব এক্সাইটেড হয়ে যাচ্ছ, কারণ ধীরে ধীরে আমাদের কলকাতা নাইট রাইডার্স টিমের সমস্ত প্লেয়াররা কিন্তু খুব সুন্দর ফর্মে ফিরছে। দেখা যাক এবার কলকাতা নাইট রাইডার্স টিম কী করতে পারে। তো আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা অলরেডি আপনারা থাম্বনেল এবং টাইটেল ট্র্যাক দেখে নিশ্চয়ই বুঝে গেছেন। হ্যাঁ, কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং লাইন আপে কিছু ইনক্লুশন। তো কী করে ইনক্লুশন হবে? স্কোয়াড তো অলরেডি কমপ্লিটেড। হ্যাঁ, একটাই জায়গা, মুস্তাফিজুর রহমান। এই মুস্তাফিজুর রহমানের জায়গায় কে কে আসতে চলেছে সেই নিয়ে আজকে একটা ভিডিও আমি বানাবো। একটু চমকপ্রদ ভিডিও হবে, কারণ লাইক টু লাইক রিপ্লেসমেন্ট যদি একজন ফরেন বোলারের করতে হয় তো অবশ্যই একজন ফরেন বোলারের ইনক্লুশন করতে হয়। কিন্তু আজকের ভিডিওয়ে আমি আলোচনা করব একজন এমন প্লেয়ার, একজন না, দুজন এমন প্লেয়ার যারা মেবি কলকাতার রিপ্লেসমেন্ট হতে পারে মুস্তাফিজুর রহমানের জন্য। দেখুন, দুটো নাম আমি এমন বলবো, আপনারা অলরেডি বুঝতে পেরে গেছেন। সেই দুটো নাম মানে বর্তমান সময়ে কিন্তু খুব ট্রেন্ডিং হয়ে যাচ্ছে। মানে হঠাৎ করে আউট অফ দ্য নো হোয়ার যেন এই দুটো প্লেয়ারের নাম কিন্তু কানাঘুষো চলছে কেকেআর ক্যাম্পে। প্রথমেই আমি বলবো স্টিভেন স্মিথের কথা। এই স্টিভেন স্মিথ বিগ ব্যাশ লিগে কিন্তু দুরন্ত ফর্মে আছে। তাহলে কি কলকাতা নাইট রাইডার্স টার্গেট করবে স্টিভেন স্মিথকে? দেখুন, যদি আপনি ক্যাপ্টেন্সি মেটেরিয়াল চান তাহলে স্টিভেন স্মিথ ইজ এ রিয়েলি রিয়েলি গুড প্রোডাক্ট। কিন্তু আমার মনে হয় কলকাতার যে স্কোয়াডটা বা কলকাতার যে ধরনের ব্যাটসম্যানেরা আছে সেখানে কিন্তু স্টিভেন স্মিথ ফিট করবে না। হ্যাঁ, মানছি স্টিভেন স্মিথ নিজের টি-20 ক্রিকেটটাকে হিউজ ইমপ্রুভ করেছেন, অ্যাটাকিং শট খেলছে, আউট অফ দ্য বক্স শট খেলছে, স্মার্ট ব্যাটিং করছে। কিন্তু স্টিভেন স্মিথ ইজ জাস্ট লাইক আজিঙ্কে রাহানে। অজিঙ্কে রাহানের সঙ্গে স্টিভেন স্মিথকে তো একসঙ্গে খেলানো যায় না। স্টিভেন স্মিথের যতটা সাফল্য টপ অর্ডারে, আপনি কিভাবে খেলাবেন? ফিন অ্যালেনকে তো অবশ্যই খেলাতে হবে, কারণ ফিন অ্যালেন তো তাণ্ডব মাচাচ্ছে বিগ ব্যাশ লিগে। তাই জন্য আমার মনে হয় স্টিভেন স্মিথকে স্কোয়াডে রাখবে না বা কলকাতা ম্যানেজমেন্ট ভাববে না। কারণ স্টিভেন স্মিথ ইজ সেম প্লেয়ার লাইক অজিঙ্কে রাহানে। যেরকম স্টেবিলিটি দিতে পারে অজিঙ্কে রাহানে বা পাওয়ার প্লেতে যেরকম অ্যাটাকিং ব্যাটিং করতে পারে, স্টিভেন স্মিথও ওই ধরনের। তাহলে কে? দ্বিতীয় অপশানটা হচ্ছে যে সব থেকে বর্তমান সময়ে ট্রেন্ডিং, ভারত এবং নিউজিল্যান্ডের সিরিজে ম্যান অফ দ্য টুর্নামেন্ট ড্যারেল মিচেল। এই ড্যারেল মিচেল কিন্তু খুব ট্রেন্ডিং হয়ে উঠেছে কলকাতা নাইট রাইডার্সে আসার জন্য। মানে সমর্থক তো ছাড়ুন, বিভিন্ন মিডিয়া থেকেও বলছে যে কে আর টার্গেট করতে চলেছে ড্যারেল মিচেলকে। কারণ কলকাতা নাইট রাইডার্সের যে ব্যাটিং লাইন আপ, সেই ব্যাটিং লাইন আপে টপ 3 ফাটাফাটি। ফিন অ্যালেন, অজিঙ্কে রাহানে, ক্যামেরন গ্রিন। শেষের দিকে রিঙ্কু সিং, অনুকূল রয়, র্যাম্বো, রামনদীপ, তুখর ফিনিশিং দেবে। তাহলে মিডিলে একটু যে ধরে খেলতে হবে, ধরে খেলা ইন দ্য মিনস স্পিন ব্যাটিংটাকে ভালো করবে। সেখানে রাহুল ত্রিপাঠী এবং অংরিশ রঘুবংশীকে কলকাতা হয়তো ট্রাই করছে, বাট আমার মনে হয় তারা কিন্তু ভালো ফর্মে নেই। সেক্ষেত্রে কিন্তু ড্যারেল মিচেল একজন পারফেক্ট চয়েস হতে পারে, কারণ ড্যারেল মিচেল এমন একজন প্লেয়ার সাবকন্টিনেন্টে ইন্ডিয়ান কন্ডিশনে দুরন্ত ফর্মে আছে। হ্যাঁ, মানছি অনেকেই হয়তো বলবেন যে ড্যারেল মিচেল নিজের বেস্ট খেলাটা ওয়ানডে ফরম্যাটেই খেলে। আমিও মানছি ড্যারেল মিচেল ওয়ানডে ফরম্যাটের সেরা প্লেয়ার, বাট টি-20 ফরম্যাটে কিন্তু রেকর্ডটা অতটা খারাপ নয়। গতবার কিন্তু হিউজ দামে এসেছিল, তাই জন্য তার মোটামুটি ভালো পারফরমেন্সটাও অ্যাভারেজ দেখিয়েছিল। সেক্ষেত্রে ড্যারেল মিচেল কিন্তু একজন গুরুত্বপূর্ণ চয়েস হয়ে উঠতে পারে। কারণ টপ অর্ডারে যখন তোমার অ্যাটাকিং ব্যাটসম্যান থাকে তখন এমন একজন ব্যাটসম্যানের দরকার মিডিল ওভারে, যে দরকার পড়লে 250 200 প্লাস স্ট্রাইক রেট রেখে খেলতে পারবে, আবার প্রয়োজনে 130 140 স্ট্রাইক রেট রেখে খেলতে পারবে, উইকেটটা আটকা দেবে। সেক্ষেত্রে কিন্তু ড্যারেল মিচেল একজন গুরুত্বপূর্ণ চয়েস হয়ে উঠছে। কারণ ড্যারেল মিচেলের হাতে যেমন 6 মারার ক্যাপেবিলিটি আছে, তেমন সিঙ্গেল নেওয়ার, স্ট্রাইক রোটেট করার ক্যাপেবিলিটিটাও কিন্তু খুব সুন্দরভাবে আছে। আর বর্তমান যে টি-20 সিরিজ আগামীকাল আসছে সেটা তো অবশ্যই চোখ থাকবে। তার আগে ওয়ানডে সিরিজে দুরন্ত পারফরমেন্স করলো এই ড্যারেল মিচেল। তো হোপ করছি কলকাতা ম্যানেজমেন্ট হয়তো ড্যারেল মিচেলের দিকে তাকাচ্ছে। তো এবার আমি বলবো, ধরুন ড্যারেল মিচেলকে খেলালো কলকাতা, ফিন অ্যালেনকে অবশ্যই খেলাবে, সুনীল নারিন থাকছে, ক্যামেরন গ্রিন থাকছে। তাহলে মাথিসা পাথিরানা কোথায় খেলবে? সেক্ষেত্রে কিন্তু ভরসা করতে হবে কলকাতাকে দেশীয় ফাস্ট বোলিং লাইন আপের ওপর, যেমন হর্ষিত রানা, আকাশদীপ, বৈভব অরোরা, উমরান মালিক, সঙ্গে কার্তিক ত্যাগীও আছে। এই 5জন ফাস্ট বোলার আছে কেকেআর টিমে দেশীয়।
আমরা জানি হার্ষিত রানা অবশ্যই খেলবে, আকাশদীপও খেলবে, সেক্ষেত্রে কলকাতাকে ভরসা করতে হবে বৈভব অরোরার দিকে। এবার আপনারা কোশ্চেন করবেন যে বৈভব অরোরার কি ডেতে বোলিং করার অ্যাবিলিটি অতটা আছে? কেকেআর ম্যানেজমেন্ট গত সিজনে ট্রাই করেছিল বৈভব অরোরাকে দিয়ে, কিন্তু মানছি বৈভব অরোরা সফল হয়নি। বাট প্রথম দিকে পাওয়ার প্লেতে দুরন্ত বল করবে বৈভব অরোরা, এটা মোটামুটি এক্সপেক্টেড। যদি ডেথ বোলিংয়ে একটু নিজেকে ইমপ্রুভ করে বৈভব অরোরা যদি স্টেবিলিটি দেয়, তাহলে কিন্তু আমরা দেশীয় ফাস্ট বোলার খেলাতেই পারি। আকাশদীপ ইজ এ রিয়েলি গুড ইনক্লুশন। লাস্টে আমি আগের অনেক ভিডিওতে আলোচনা করেছি আকাশদীপকে 1 কোটিতে পেয়ে যাওয়া ইজ এ রিয়েলি গুড ট্রিল। তো এবার আমাদের যে টার্গেটটা, দেশীয় ফাস্ট বোলার হার্ষিত রানা, বৈভব অরোরা এবং আকাশদীপ, আমার মনে হয় ইনিশিয়াল স্টেজে এই 3 জন খেলবে। যদি ড্যারেল মিচেলের মতো প্লেয়ারকে আমরা টিম টপ 11-এ রাখি, সেক্ষেত্রে মাথিসা পাথিরানাকে অবশ্যই বাইরে থাকতে হবে, কারণ সুনীল নারিন, ফিন অ্যালেন, ক্যামেরন গ্রিন তো অটোমেটিক চয়েস। আমি ফিন অ্যালেনের কথা কেন বলছি, কারণ যেরকম ফর্মে আছে ভাবাই যায় না। সেক্ষেত্রে কিন্তু ফিন অ্যালেন যদি উইকেট কিপিং করে দেয়, সেক্ষেত্রে কিন্তু অনুকূল রয়কেও খেলানো যেতে পারে। অসাধারণ ব্যাটসম্যান, অসাধারণ বোলিং, সৈয়দ মুশতাক আলী ট্রফিতে কী সুন্দর পারফরমেন্স করেছে আমরা সকলেই জানি। তো বন্ধুরা, আমার মনে হচ্ছে ড্যারেল মিচেলের ব্যাপারে কিন্তু কেকেআর ম্যানেজমেন্টও একটু ভাবছে। সেক্ষেত্রে লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট হয়তো হবে না, মুস্তাফিজুরের জায়গাটা খালি হয়ে যাওয়ার জন্য কিন্তু হিউজ অ্যামাউন্ট একটা হাতে থাকছে, 9.2 কোটি। এর মধ্যে ড্যারেল মিচেল বা যে কোনো প্লেয়ারকে আসতে পারে। অবশ্য ড্যারেল মিচেলকে পেতে গেলে এত টাকা খরচ করতে হবে না, এটা আমরা জানি। গুড হিউম্যান বিইং, একটু সফট কর্নার তো অবশ্যই থাকে নিউজিল্যান্ড প্লেয়ারদের ওপর। তো কেকেআর ম্যানেজমেন্ট কি ট্রাই করবে ড্যারেল মিচেলকে? আপনাদের কি মতামত বন্ধুরা, একটু কমেন্ট করে জানাবেন। স্টিভ স্মিথের কি কোনো রকম চান্স আছে? আমার তো মনে হয় না। যদি বন্ধুরার মনে হয় সেটাও কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এটুকুই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা লাইভ অনুষ্ঠানে। আর বন্ধুরা, যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে যাবেন। তো আজকের মতো এটুকুই বন্ধুরা, দেখা হচ্ছে আগামী কোনো অনুষ্ঠানে। ধন্যবাদ, নমস্কার।